যখন তিনি মালদা এসেছিলেন, আমি এই রাস্তার বিষয়ে 2016 সালে নভেম্বর 2015 সালের নভেম্বর মাসে আমি আমাদের মানবিক মুখ্যমন্ত্রীর কাছ থেকে অত্যন্ত আবেদন করি আমি এই রাস্তাটা ওনার কাছ থেকে করিয়েছিলাম। হরিশ্চন্দ্রপুর হাই স্কুল থেকে ফতেপুর পর্যন্ত এই রাস্তাটা দীর্ঘ 25 বছর ধরে খারাপ অবস্থায় ছিল, রাস্তায় চলাচল ছিল না। তার জন্য আমি মানবিক মুখ্যমন্ত্রীকে প্রেয়ার করার পর এই রাস্তাটা আমরা করতে পেরেছিলাম। আজকে আবার এই রাস্তাটা প্রায় কিছুটা খারাপ হয়েছে এবং এই রাস্তাটার জন্য প্রেয়ার করে এই রাস্তাটা যেন একটু চওড়া হয়, একটু যেন মজবুত হয়, যেন আমরা যেমন যে আমাদের হরিশ্চন্দ্রপুরের যে সমস্ত বড় বড় রাস্তাগুলো আছে সেই রাস্তার সাথে তুলনা করে একই রাস্তার জন্য আমি যেটা প্রেয়ার করেছিলাম আমাদের মানবিক মুখ্যমন্ত্রী সেটা তার কাছ থেকে আমরা গৃহীত পেয়েছি। আজকে আমাদের মাঝে খুবই আনন্দের বিষয়, আমাদের 2 নম্বর ব্লকের বিডিও সাহেব তিনি বলেছেন, উনাকে আমি অশেষ অশেষ ধন্যবাদ জানাচ্ছি যে উনি আমাদের খুবই কাজের লোক এবং প্রত্যেকটা কাজ তিনি অক্ষরে অক্ষরে বুঝেন। আমি আমাদের মাঝে উপস্থিত আছেন আমাদের প্রেসিডেন্ট তাবারক সাহেব থেকে শুরু করে আমাদের এই অঞ্চলের প্রধান সাহেব জম্মু ভাই থেকে শুরু করে আমাদের এই এলাকার পাশের এলাকার জেলা পরিষদের সদস্য আমাদের জহিরুদ্দিন ভাবর সাহেব উপস্থিত আছেন, আমাদের মাঝে মুশারফ হোসেন আমাদের মাঝে উপস্থিত আছেন, সেলিম মাস্টার সাহেব আমাদের মাঝে যারা যে উপস্থিত আছেন, নাসিম মাস্টার থেকে শুরু করে এবং আমাদের এই মিটিংটাকে যারা যে সাকসেসফুল যারা যে করেছেন, বিশেষ করে আমি প্রাক্তন প্রধান উজির সাহেব থেকে শুরু করে আমাদের পঞ্চায়েত সমিতির সদস্য কর্মাধ্যক্ষ আজিজুল যে হিসাবে পরিশ্রম দিয়ে আজকে এই মিটিংটাকে সাকসেসফুল করেছে, আমি ওনাদেরকে অশেষ অশেষ ধন্যবাদ জানাচ্ছি। বিশেষ করে এই এলাকার যে সমস্ত কাজগুলো যে হচ্ছে আপনারা দেখতে পাচ্ছেন। আজকে আমাদের এই রাস্তাটা শুধু না, এই রাস্তাটা আমাদের খুবই গর্বের 4টা অঞ্চলের রাস্তা। আজকে হরিশ্চন্দ্রপুর একটা অঞ্চল, মালিয়র 1, মালিয়র 2 এবং দৌলতনগর ফতেপুর। এখান থেকে 1 মিনিটে মানুষ হয়তো যেখানে যাবার হয়তো 15 মিনিটে কেউ ফতেপুর থেকে হরিশ্চন্দ্রপুর আসা যে যোগাযোগ সৃষ্টিকারীর যে রাস্তা সেই রাস্তা। তার পাশাপাশি আমাদের এই যে জালালপুর মুস্তফার বাড়ি থেকে দুর্গাপুর বাগুয়া পর্যন্ত সেই রাস্তাটাও আমাদের কাজ চলছে কিংবা চলবে, সেটাও গৃহীত হয়েছে প্রায় 1,20,00,000 টাকার বিনিময়ে। তার পাশাপাশি আজকে আমাদের 2 নম্বর মালিয়ার 2 একটা শ্রীপুর থেকে সেই রাস্তাটাও প্রায় গৌরীপুর, শ্রীপুর থেকে গৌরীপুর সেই রাস্তাটাও গৃহীত করে এনেছি আমাদের মানবিক মুখ্যমন্ত্রীর কাছ থেকে। এই যে সমস্ত রাস্তা, আরো রাস্তার কথা শুনবেন, এই যে হরিশ্চন্দ্রপুর হাই স্কুল থেকে গড়দহ পর্যন্ত যে রাস্তাটা নিয়ে বারবার একটু খারাপ হলে যে সাংবাদিকরা বলে যে কাজ হচ্ছে না, যে হিসাবে কাজ আমার হরিশ্চন্দ্রপুরে, এই হরিশ্চন্দ্রপুরের সাথে আপনার পাশে যে সমস্ত বিধানসভা আছে, আপনি চাঁচল বিধানসভায় দেখেন, আমাদের হরিশ্চন্দ্রপুরকে দেখেন, সেখানে তুলনা করবেন যে হরিশ্চন্দ্রপুরে কাজ বেশি হচ্ছে না চাঁচলে বেশি হচ্ছে না মালতীপুরে বেশি হচ্ছে না রুকুয়ায় বেশি হচ্ছে। সেই আপনারা সজাগ মানুষ, আপনাদের কাছে মোবাইল আছে, আপনাদের কাছে টিভি আছে, আপনি আমাদের মালদা জেলার একটা বিধানসভা সাবিনা ম্যাডামের বিধানসভা ছাড়া যদি হরিশ্চন্দ্রপুর সব চাইতে এগিয়ে আছে, আপনারা প্রত্যেকটা বিধানসভার কাজ দেখেন, প্রত্যেকটা জায়গায় অ্যালটমেন্ট দেখেন, প্রত্যেকটা জায়গায় যে কাজগুলো হচ্ছে তার মধ্যে আমাদের মানবিক মুখ্যমন্ত্রীর কাছ থেকে, আমাদের বিভিন্ন দপ্তরের কাছ থেকে সেই কাজগুলো এনে আমি এই বিধানসভায় কাজগুলো করছি। আপনারা দেখেছেন এর আগে যখন
আমি বিধানসভায় ছিলাম, তখন আমার কাজ ছিল প্রতিদিন বিধানসভায় বলা এবং হরিশ্চন্দ্রপুরকে এগিয়ে নেওয়ার জন্য প্রতিদিন আমি বিধানসভায় তুলে ধরতাম আমাদের হরিশ্চন্দ্রপুরে হাসপাতাল যেন ভালো হয়, তার জন্য বারবার আমি দৃষ্টি করতাম। আমাদের এলাকায় যেন দমকল হয়, তার জন্য আমি বারবার বিধানসভায় তুলে ধরেছি। আমাদের এলাকার ছেলে মেয়ে যেন সুশিক্ষিত হয়, তার জন্য আমি বারবার আমি হরিশ্চন্দ্রপুরে একটা বিশাল কলেজ করেছি। আমাদের এই যে আজকে ইলেকট্রিকের এই যে আজকে যে ইলেকট্রিকের যে সমস্যা ছিল, বিদ্যুতের যে সমস্যা ছিল, বিদ্যুৎ হয়তো আপনি 5 ঘন্টা পাচ্ছিলেন, 19 ঘন্টা হয়তো পাচ্ছিলেন না, সেই বিদ্যুৎটা 135 কেভি করে আজকে আমরা হরিশ্চন্দ্রপুরকে